কিশোরগঞ্জ রেল স্টেশনটি দীর্ঘদিনেও যাত্রী বান্ধব হয়ে উঠতে পারেনি। যাত্রীদের বিশ্রামাগার, টয়লেট, খাবার পানির সুবিধা, ওয়াশরুম কোনো কিছুই যাত্রীদের অনুকূলে নেই। নিরাপত্তা ব্যবস্থাও ঢিলেঢালা। আছে টিকিট না পাওয়ার ভোগান্তি। কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শফিক আদনান। শফিক, এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। কেন এত দুর্ভোগ জনগণের, আপনি জানাবেন আমাদেরকে। কিশোরগঞ্জ থেকে 4টি আন্তঃনগর ট্রেন সহ মোট 5টি ট্রেন চলাচল করে। এর মধ্যে ঢাকাগামী 11 সুন্দর প্রভাতী, 11 সুন্দর বুধুরি, কিশোরগঞ্জ এক্সপ্রেস ও জামালপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন আছে, এর নাম বিজয় এক্সপ্রেস। সেটি কিশোরগঞ্জ হয়ে চট্টগ্রাম চলাচল করে। তো ট্রেন যাত্রা আসলে নিরাপদ হওয়ার কারণে মানুষ কিন্তু এই স্টেশন কিন্তু সমস্যাটা হচ্ছে যে এখানে যে ট্রেনে যে যাত্রীদের যে স্টেশনে যে ধরনের সুযোগ সুবিধা থাকা দরকার সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে নেই। অনেক ঘাটতি রয়েছে। যেমন এখানে বিশ্রামাগার রয়েছে, প্রথম শ্রেণীতে বিশ্রামাগার রয়েছে, সেটি কখন খুলে কখন বন্ধ করে সেটি কিন্তু মানুষ ঠিকভাবে জানে না। তাও সেই বন্ধ পাওয়া যায়। ট্রেন আসার আগে আগে কিছুক্ষণের জন্য এটি খোলা হয়। আর দ্বিতীয় শ্রেণীর যে বিশ্রামাগারটি রয়েছে সেটি সব সময় বন্ধ থাকে। এটির ভিতরে মালামাল গাদাগাদি করে রাখা হয়েছে, সেখানে কিন্তু মানুষ এখানে এই বিশ্রামাগারটি ব্যবহার করতে পারে না। তাছাড়া এখানে টয়লেটের সমস্যা রয়েছে, এরপরে এখানে খাবার পানির যে একটা বিষয় আছে সেটাও কিন্তু মানুষ ওইভাবে পায় না। এই পুরো স্টেশনে খাবার পানির কোনো ব্যবস্থা নেই। তাছাড়া এই স্টেশনে কিন্তু অনেকগুলো দোকানপাট রয়েছে। এই দোকানপাটগুলো কিন্তু স্টেশনের পরিবেশকে কিছুটা বিঘ্নিত করছে। তো একটা ওয়াশরুমের ব্যবস্থা আছে। ওয়াশরুমটা আসলে স্টেশনের নিয়ন্ত্রণে নেই। এই ওয়াশরুমে যেতে মানুষকে টাকা পয়সা দিতে হয়। তো এই সার্বিক বিষয়টা, এই ধরনের সমস্যা থাকার কারণে এখানে 3 দিন আগেই কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান এই কিশোরগঞ্জ স্টেশন পরিদর্শন করতে এসেছিলেন। তিনিও কিন্তু এই ধরনের সমস্যা, এই ধরনের যে ভোগান্তি যাত্রীদের নিজের চোখে দেখে গেছেন এবং স্টেশনের যে কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে বলেছেন যে এই সমস্যাগুলো যেন দূর করা হয়, সমাধান করা হয়। তাছাড়া আরেকটা সমস্যা, গুরুতর সমস্যা, সেটা হচ্ছে টিকিটের সমস্যা। টিকিট 10 দিন আগে টিকিট ছাড়া হয়, কিন্তু এই 10 দিনের আধা ঘন্টার মধ্যেই কিন্তু এইসব টিকিট উধাও হয়ে যায়। কিভাবে উধাও হয়ে যায় এটা এর জবাব কেউ দিতে পারে না। স্টেশনের যারা এখানে কাউন্টার থেকে ওইভাবে টিকিট পায় না। ফলে যাত্রী সাধারণের যে ভোগান্তি সেটা কিন্তু আর রয়ে গেছে। জেলা প্রশাসনের এখানে পরিদর্শনের পরেও অবস্থার যে খুব একটা উন্নতি হয়েছে তা কিন্তু বলা যাবে না। সাজিয়া।